আসসালামু বন্ধুরা, আগে তো দেখলাম যাদের ফাঁসির আসামিদের রুমগুলো, এবার সাধারণ কয়েদি যারা সাজাপ্রাপ্ত কয়েদি হবে তাদের রুমগুলো কী সিস্টেম একটু দেখে আসি। চলেন, নতুন অভিজ্ঞতা। এখানে তো কাউন্টার আছে, এই কাউন্টারের কাজটা কি? এখানে তো কাউন্টার হচ্ছে, এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা সাধারণ কয়েদিদের আবাসস্থল। এখানে যারা যারা সাজাপ্রাপ্ত আসামি আছে, আবার যারা সাজা হয়নি, যারা অল্প অল্প সাজা, তাদের মনে হয় এখানে রাখা হবে। এখানে একটা কাউন্টার দেখতেছি, কাউন্টারটা কেন হবে এটা ঠিক বুঝতেছি না। এই কাউন্টারটা, এখানে একটা কাউন্টার ছোটোবেলা সিনেমা হলে দেখতাম, রেল স্টেশনে দেখা যায়। এখানে মনে হয় যারা বাইরে টাইরে যাবে কিংবা খাবার টাবার বল্টন হবে, এখান থেকে মনে হয় সিরিয়াল নিতে হবে, এই টাইপের কিছু ব্যাপার স্যাপার। এই যে এই রুমে যারা নির্মাণ কর্মী আছে তারা থাকেন। এটা অবশ্য বাথরুম টাথরুম নেই, এটা মনে হয় প্রাথমিক যারা অপরাধ করেছে এখানে রাখা হবে। এটা ফ্যানও নাই, এটা তো ফ্যানও নাই, এটা মনে হয় রিমান্ডের ব্যাপার স্যাপার মনে হয় এখানে, কারণ ফ্যানও নাই, বাথরুম নাই। এই যে কাজ চলতেছে, ভিতরে ফ্যান আছে। এর একটা ভিতরে দেখি, এটা কাঠের দরজা, তার মানে এটা সম্ভবত অফিস। এটা জেল কর্তৃপক্ষের অফিস হবে এটা। আর এইখানে আসছে আসামিদের রাখা হবে। তবে এটা ভালো হচ্ছে, খোলামেলা, অনেক চারিদিকে হাওয়া বাতাস আছে। এই যে এই রুমগুলো বড় বড়, কন্ডেম সেল যারা ফাঁসির আসামিদের রুমগুলো ছোট ছোট, এই রুমগুলো বড় বড়, অনেকজন থাকতে পারবে একসাথে। ভিতরে একটা বাথরুমও আছে, হাফ। ওই যে বাথরুমগুলো হাফ, পুরো না। ফ্যানও আছে, চারিদিকে খোলামেলা আছে। রুমগুলো বড় বড় আছে। এই যে ভিতরে অ্যাটাচড বাথরুম, সব রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। ওই যে ফাঁসির আসামিদেরও দেখলাম, ওদেরও এখানে একটা অ্যাটাচড বাথরুম আছে, গোসলখানা আছে। এটা অবশ্য গোসলখানা নাই, বাথরুম আছে, এদের গোসল করার ব্যবস্থা মনে হয় আলাদা করা হবে। তবে এটা খোলামেলা আছে। ওই পাশেই আছে ফাঁসির রুমগুলো। ফ্যান আছে পর্যাপ্ত, খোলামেলা আছে। এখানে তো ব্যালকনির মতো আছে। ওকে বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভবনে। আসসালামু আলাইকুম।